অশ্বিনী তীর্থ। মহান্তজি আমাদেরকে এই তীর্থে এনে বললেন, স্বর্গবৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের পূর্বে যজ্ঞভাগে কোনো অধিকার ছিল না। এখানে তপস্যা করে তাঁরা অন্যান্য প্রধান দেবতাদের মতো যজ্ঞভাগের অধিকার লাভ করেছিলেন। তপকৃত্যা সুবিপুলং সঞ্জাতৌ যজ্ঞভাগিন। বেদে অশ্বিনী কুমার দ্বয়কে নাসত্ব নামে অভিহিত করা হয়েছে। এদের জন্ম বৃত্তান্ত বিচিত্র। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে সূর্যের বিবাহ হয়েছিল। সংজ্ঞা সূর্যের প্রখর তেজ সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে নিজের অনুরূপা ছায়া নাম্নী এক সুন্দরী নারী মূর্তিকে স্বামীর কাছে রেখে অশ্বিনী রূপ ধারণ করে উত্তর কুরুবর্ষে গিয়ে ভ্রমণ করতে থাকেন। সূর্যদেব তা জানতে পেরে অশ্বরূপে উত্তর কুরুবর্ষে গিয়ে অশ্বিনী রূপিণী সংজ্ঞার সঙ্গে মিলিত হন। সেই সময় সূর্যের উত্তম তেজ সংজ্ঞার নাসা বিবরে প্রবেশ করে। সেই নাসাগত বীজ হতেই সংজ্ঞার গর্ভসঞ্চার হয় এবং অশ্বিনী ও রেবন্ত নামে যমজ সন্তান জন্মগ্রহণ করে। নাসাগত বীজ হতে জন্মেছিলেন বলে ওই যমজ সন্তান নাসত্ব নামে প্রসিদ্ধ। মহামুনি মার্কণ্ডেয় তাঁর ধ্যান দৃষ্টিতে অশ্বিনী কুমার দ্বয়ের দর্শন লাভ করে বলে গেছেন, অধিকৌ সর্বদেবানাং রূপৈশ্বর্য সমন্বিতৌ। রূপৈশ্বর্যে তাঁরা সুর সমাজে শ্রেষ্ঠ। তাঁরা শুধু পরম সৌন্দর্যের অধিকারী নন, তাঁরা চিকিৎসা বিদ্যাতেও অদ্বিতীয় পারদর্শী। অশ্বিনী কুমার দ্বয়ের চিকিৎসা প্রণালীর কিছু কিছু প্রাচীন মহাযোগীদের কেউ কেউ ধ্যান যোগে প্রাপ্ত হয়েছিলেন। তারই সার সংকলন আছে চিকিৎসা সারতন্ত্র নামে একটি গ্রন্থে। বহুদর্শী প্রাচীন কবিরাজগণ ওই গ্রন্থের মূল চিকিৎসা প্রণালী জানতেন। বৈদ্যরাজ চরক এবং সুশ্রুত ধ্যানযোগে অশ্বিনী কুমার দ্বয়ের কাছে চিকিৎসা বিদ্যায় সিদ্ধি লাভ করেছিলেন। নর্মদা তটমাশ্রিত ভৃগুকচ্ছে গতা বুভৌ পরাং সিদ্ধি মনুপ্রাপ্তৌ তপহ কৃত্যা সুদুশ্চরম। এই কুমারদ্বয় নর্মদা তীরের এই ভৃগুকচ্ছে আগমন করে সুদুশ্চর তপস্যার দ্বারা পরম সিদ্ধি লাভ করেছিলেন। এইভাবে অশ্বিনী কুমার দ্বয়ের মহিমা বর্ণনা করে মহান্তজি আমাকে লক্ষ্য করে বললেন, বাঙালি বাবা, তোমার বাবার কাছে বেদধ্যয়নকালে নিশ্চয়ই অশ্বিনী কুমার দ্বয়ের বিবরণ বেদে পেয়েছ। তাঁদের সম্বন্ধে দু একটি বেদমন্ত্র আমরা এখানে উচ্চারণ করতে পারলে ভালো হতো। অশ্বিনী কুমার দ্বয় সম্বন্ধে কোনো মন্ত্র তোমার মনে আছে কি? আমারই ভুল হয়েছে। আসার সময় তোমাকে ঋগ্বেদ সঙ্গে করে নিয়ে আসতে বললেই ভালো হতো। আমার পরম গুরুদেব পূজনীয় মহাত্মা কমল ভারতীজি এই অশ্বিনী কুমার দ্বয়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সুদীর্ঘ জীবন লাভ করতে পেরেছিলেন। তাই এই তীর্থ আমার কাছে বিশেষভাবে আদরণীয়। আমি তাকে বললাম, বেদে বহুবার অশ্বিনী কুমার দ্বয়ের প্রসঙ্গ আলোচিত হয়েছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত তৃতীয় সূক্তের 12টি মন্ত্র অশ্বিন সূক্ত নামেই অভিহিত। তার মধ্যে প্রথম 3টি মন্ত্রে সরাসরি অশ্বিনী কুমার দ্বয়ের নাম আছে। তাঁরা যে তপস্যা করে যজ্ঞভাগী হয়েছিলেন তারও উল্লেখ আছে। ওই মন্ত্র 3টিতে তাঁদেরকে যজ্ঞভাগী দেবতা রূপে আবাহন করা হয়েছে। ওই সূক্তের প্রথম 3টি মন্ত্রই কেবল আমার মুখস্থ আছে। সেই 3টি একে একে শোনাচ্ছি। তজ্যথা অশ্বিনা যজ্জরিরিষ দ্রবৎপানি শুভম্পতি পুরুভুজা চনশতম অশ্বিনা পুরুদংশসা নরা শরীরজা ধিয়া ধিষ্ণা বনতং গিরহ দস্রা যুবা কবহ সুতা নাসত্তা বৃত্ত বহির্সহ আয়াতং রুদ্রবর্তনী। এই মন্ত্রগুলির দেবতা অশ্বিদ্বয়। দ্রষ্টা বিশ্বামিত্র পুত্র ঋষি মধুছন্দা। প্রথম মন্ত্রটির অর্থ, হে ক্ষিপ্রপাণি শুভ কর্মপালক বিস্তীর্ণ ভুজ বিশিষ্ট অসিদ্ধয়, আপনারা এই যজ্ঞ নিষ্পাদক হবিস্বরূপ অন্ন গ্রহণ করুন। দ্বিতীয় মন্ত্রের অর্থ, হে আশ্চর্য কর্মশীল নেতৃস্থানীয় বীর অশ্বিনী কুমার দ্বয়, আপনাদের অপ্রতিহত গতি, আপনারা আমাদের স্তুতি গ্রহণ করুন, অর্থাৎ প্রার্থনা শ্রবণ করুন। তৃতীয় মন্ত্রের অর্থ, হে রিপুনাশকারী সত্যস্বরূপ শত্রু দলনকারী বীর শ্রেষ্ঠ অশ্বিনী কুমার দ্বয়, কুশের উপর সুস্বাদু সোম সুসংস্কৃত করে স্থাপন করা হয়েছে, আপনারা আগমন করুন।
এইভাবে বেদ মুখে অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ মনন করে আমরা সকলেই তাঁদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে উঠে পড়বার উপক্রম করছি। এমন সময় দূর থেকে গান ভেসে এলো। মেরে আখানকে দৌতারে রেবা শিবম শিবম রেবা ইয়ে দো রূপ উজারে। কণ্ঠস্বর শুনেই রতন ভারতী বলে উঠলেন, ইয়ে তো वो भक्खन সুর সাধু का गाना है, वो कैसे इधर चला आया। আমরা সবাই এদিক ওদিক তাকাতে লাগলাম, কাউকে দেখতে পেলাম না। একটু পরেই দেখলাম একটি বাড়ির আড়াল থেকে তিনি বেরিয়ে এলেন। গান গাইতে গাইতেই তিনি আসছেন। তাঁর পেছনে পেছনে একটি লোক একটি ঝুড়িতে কতগুলি নারকেল মাথায় করে বয়ে আনছেন। আমাদের কাছে পৌঁছেই তিনি পূর্ববৎ হড়বড় করে বলতে লাগলেন, आपके भिक्षा के लिए 16 ठो नारियल ले आया, हर आदमी 2-2 करके पा लीजिए। आप लोगों ने उस रोज भारभूति में मुझे बहुत खिलाया। 100 साल में हम एक दफे पा लेते हैं, अभी 100 साल इसी में बीत जाएगा और खाने की कोई जरूरत नहीं है। हमने आप लोगों का ऊपर बहुत बहुत खुश हूं। এক নিঃশ্বাসে এতগুলি কথা বলেই তিনি তাঁর সঙ্গী লোকটিকে ইঙ্গিত করলেন। লোকটি সঙ্গে সঙ্গে তাঁর কাটারি দিয়ে নারকেল ভাঙতে শুরু করলেন। সেই কঙ্কালসার রুগ্ন সাধু আমাদেরকে বললেন, आप लोग कृपा करके बैठ जाइए, दोनों हाथ में स्वादिष्ट नारियल पा लीजिए। লোকটি নারকেল কেটে আমাদের প্রত্যেকের হাতে দিতে লাগলেন। আমরা চিবোতে লাগলাম। সাধু আমাদেরকে শোনাতে লাগলেন অশ্বিনী কুমারদ্বয়ের মহিমা। তিনি বলতে লাগলেন, অশ্বিদ্বয় বৈদিক দেবতা। তোমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের তৃতীয় ঋকের 3টি মন্ত্রে অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করেছ। সেই চিন্ময় বেদমন্ত্রের স্পন্দন বায়ুমণ্ডলে এখনও স্পন্দিত হচ্ছে, আমি তা শুনতে পাচ্ছি। ওইগুলি ছাড়াও ঋগ্বেদের 116 ও 117তম সূক্তেও শল্যশাস্ত্রবিদ অশ্বিনী কুমারদের চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে অলৌকিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। 116 সূক্তের 15 নম্বর মন্ত্রে সায়নাচার্যকৃত ব্যাখ্যায় প্রকাশ, রাজা খেলের স্ত্রী বিশপলার একটি পা কোনো কারণে দ্বিখণ্ডিত হয়ে গেছিল। রাজা খেলের পুরোহিত ছিলেন অগস্ত্য। তিনি খেলের হয়ে অশ্বিদ্বয়কে আবাহন করতেই যে রাত্রিতে বিশপলার কাটা পায়ে লৌহজঙ্ঘা পরিয়ে রানীর পায়ের অভাব মোচন করে দিয়েছিলেন। ওই সূক্তেই পাওয়া যায় রাজা ঋজরাস্যের পিতা কর্মফলে অন্ধ হয়েছিলেন। অশ্বিনী কুমাররা তাঁর অন্ধতা দূর করে পুনরায় তাঁকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। 117তম সূক্তের 6ষ্ঠ ঋকে পাবে, কক্ষিবানের দুহিতা ব্রহ্মবাদিনী ঘোষা কুষ্ঠ রোগাক্রান্ত হয়েছিলেন, সেই জন্য তাঁর বিবাহ হচ্ছিল না। অশ্বিদ্বয় তাঁকে রোগমুক্ত করায় তবেই তাঁর বিবাহ সম্ভব হয়েছিল। 118 সূক্তে জানতে পারি যে অশ্বিদ্বয় কণ্যমণির অন্ধত্ব দূর করেন। নিষাদপুত্র বধির হয়েছিলেন, অশ্বিদ্বয়ের আনুকূল্যেই তিনি শ্রবণ শক্তি ফিরে পান। বদ্রীমতীর স্বামী নপুংসক ছিলেন, অশ্বিদ্বয় তাঁকে রোগমুক্ত করেন। ওই প্রথম মণ্ডলেরই 116তম সূক্ত হতে 120তম সূক্তে অশ্বিনী কুমারদ্বয়ের যে স্তব আছে, তা থেকেই তাঁরা যে লোকাতীত শক্তিসম্পন্ন শরীর বিজ্ঞানবিদ তা সহজেই বোঝা যায়। কেবল চিকিৎসা বিদ্যা বিশারদ বলে নয়, সকল রকমের আধি ব্যাধি ছাড়াও সাংসারিক অন্যান্য বিপদ আপদেও তাঁরা আর্ত মানুষের ডাকে সাড়া দিয়ে থাকেন। প্রথম মণ্ডলের সপ্তদশ অনুবাকে পায়, তাঁরা তুগ্র রাজার পুত্র ভুজ্যকে পোতমগ্ন অবস্থায় সমুদ্রে ডুবে মরার হাত থেকে রক্ষা করেছিলেন। জাহুজ রাজা সকল দিক দিয়ে শত্রু বেষ্টিত হয়ে অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করে কাঁদতে থাকলে তাঁরা আবির্ভূত হয়ে রাত্রিযোগে রাজাকে সুগম্য পথ দিয়ে বার করে নিয়ে গেছিলেন। ঋচৎকের পুত্র স্বর নামক স্তোতার পানের জন্য কূপের নিম্নদেশ হতে জল উঁচুতে উৎসারিত করে দিয়েছিলেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 34 সূক্ত পড়ে দেখবে, সেখানে শুধু দেব বৈদ্য হিসাবে নয়, তাঁদের অন্যান্য অনেক গুণেরই বর্ণনা করা হয়েছে। প্রার্থনা করা হয়েছে, হে অশ্বিদ্বয়, আপনারা আমাদের আয়ু বৃদ্ধি করুন, পাপ রাশি ধৌত করুন, আমাদের রিপুগণকে বিনাশ করুন, সব রকম বিপদে সহায় হয়ে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে অবস্থান করুন। অশ্বিদ্বয় পরম কারুণিক দেবতা জেনেই ঋষিরা
ওই সব প্রার্থনা বাক্য উচ্চারণ করেছিলেন। এই পর্যন্ত বলেই রহস্যময় সাধু 2-3 মিনিট চুপ করে বসে রইলেন। ইতিমধ্যে আমাদের নারকেল ভোজন শেষ হয়ে গেছিল। আমরা হাত ধুয়ে তাঁর দিকে তাকিয়ে বসেছিলাম। সহসা তিনি চোখ খুলেই তাঁর সঙ্গী লোকটিকে বললেন, কিরে বেটা, তোর 2-3 সের ওজনের কোষ বৃদ্ধি ছিল, তা এখন কমেছে কি না? তোর মহাভাগ্য যে তুই অশ্বিনী কুমারদ্বয়ের মহিমা শুনতে পেলি এই তীর্থে বসে। এখন ভাগ এখান থেকে, রোজ এই তীর্থে এসে প্রণাম করে যাবি। তাঁর ধমক খেয়ে লোকটি চলে গেল। আমাদের প্রত্যেকেরই তখন মনে পড়ল, লোকটি এখানে যখন আসছিল তখন তার লিঙ্গদেশের কাছে বড় একটা পুঁটলির মতো কি যেন দেখেছিলাম বটে, কিন্তু তখন অপ্রত্যাশিতভাবে এই সাধুকে এখানে দেখতে পেয়ে আমরা অবাক হয়ে তাঁকেই দেখছিলাম। লোকটির দিকে আমাদের তেমন দৃষ্টি ছিল না। যখন কাছে বসে নারকেল ভাঙছিল তখনই তার দেহের ওই অস্বাভাবিক বিকার এবং কোষের বৃদ্ধি আমাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়েছিল। এখন কিন্তু লোকটির দেহে সেই অস্বাভাবিক বৃদ্ধি আমাদের চোখে পড়ল না। লোকটি চলে যেতেই সাধু আমাদেরকে বললেন, তোমাদের কারো শরীরে যদি কোনো মারাত্মক স্থায়ী ব্যাধি থেকে থাকে তবে এখানে এসে একবেলা অশ্বিন সূক্ত পাঠ করলেই অশ্বিদ্বয়ের সদ্য ফলপ্রদ করুণা বুঝতে পারবে। সূর্যদেবের অশ্বরূপ ধারণকালে এদের উৎপত্তি হয়েছিল বলে এরা অশ্বিদ্বয় নামে পরিচিত। দস্র, নাসত্ব, বিশ্বদেবা প্রভৃতি এদের অপর নাম। নিরুক্তকার বাস্কের মতে অর্ধরাত্রির পর ও প্রাতঃকালের পূর্বে যে আলোক ও অন্ধকার বিজড়িত থাকে তাহাই অশ্বিদ্বয়। তাঁর কথা শেষ করেই তিনি চোখ বন্ধ করলেন। আমি তাকে প্রশ্ন করলাম, উষার পূর্বে মিশ্রিত আলোক ও অন্ধকার যদি ওইভাবে যমজদেব বলে উপাসিত হলেন তবে তাঁদের অশ্বী নাম দেওয়া হলো কেন? উত্তরে সাধু তাঁর চোখ দুটিকে ঈষৎ উন্মিলিত করে বললেন, ওটি একটি বৈদিক উপমা মাত্র। সূর্যের আলোক আকাশে ধাবমান হয়, উষার আলোকও আকাশে ধাবমান হয়। সেই জন্য সেই আলোকে বা রশ্মিসমূহকে ঋগ্বেদে সর্বদাই অশ্ব বলে সম্বোধন করা হয়েছে এবং সূর্য ও উষাকে অশ্বযুক্ত অর্থাৎ আলোকযুক্ত বলে সম্বোধন করা হয়েছে। কালক্রমে লোকে সেই বৈদিক উপমা ও তার অন্তর্হিত অর্থ ভুলে গেল এবং একটি উপাখ্যান সৃষ্টি হলো যে সূর্য ও উষা অশ্ব ও অশ্বিনী রূপ ধারণ করেছিলেন এবং অশ্বিদ্বয় তাঁদেরই পুত্র। এইভাবে বেদের অশ্বিদ্বয় পুরাণের অশ্বিনী কুমারদ্বয় হয়ে গেলেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 3য় সূক্তের 3য় মন্ত্রে মন্ত্রের দেবতা অশ্বিদ্বয় সম্বন্ধে দশরা এবং নাসত্তা এই দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে। আমি যতদূর জানি দশরা শব্দের অর্থ শত্রু ক্ষয়কারকও, রোগ নাশকও বা অর্থাৎ শব্দটি দ্বিবচনান্ত। নাসত্তা শব্দের অর্থ অসত্য রহিত, সৎস্বরূপও বা, এটিও দ্বিবচনান্ত। এই সকল দ্বিবচনান্ত শব্দের প্রয়োগ দেখে মনে সংশয় জাগে। পরমেশ্বর যদি এক এবং অভিন্নই হলেন তবে দ্বয় বিশেষণে তাকে বিশেষিত করা হলো কেন? আর যমজরূপেই বা তাকে কল্পনা করার সার্থকতা কি? এতে একমেবা দ্বিতীয়ম এই মন্ত্রের সার্থকতা ক্ষুণ্ণ হয় নাকি? আপনি আচ্ছা হি প্রশ্ন কিয়া, লেকিন তোমার প্রশ্নের উত্তরে আমার বলতে ইচ্ছা হয়, ভগবানের যে বিভূতি ব্যক্ত করবার জন্য যে নাম সংজ্ঞার প্রয়োজন, দ্বয় শব্দের প্রয়োগে একেশ্বরবাদ ক্ষুণ্ণ হচ্ছে না, বরং তার সার্থকতাই সংসাধিত হচ্ছে। ঋকের ভাষ্যে এবং পুরাণের কাহিনীতে অশ্বিদ্বয়কে বৈদ্য বলে অভিহিত করা হয়েছে। বৈদ্য বললে দুটি ভাব মনে আসে, যিনি দেহে চিকিৎসা করেন, যিনি রোগের চিকিৎসা করেন। অর্থাৎ যিনি দৈহিক ব্যাধির চিকিৎসক তিনি এক প্রকারের বৈদ্য, আর যিনি মানসিক ব্যাধির নিরাশ করেন, পাপ কলুষ চিন্তা দূর করে দেন, তিনি আরেক প্রকারের বৈদ্য। কেবল দেহের ব্যাধি দূর হলেই প্রকৃত স্বাস্থ্য লাভ হয়েছে বলে মনে করা যায় না, পরন্তু যার দেহের ব্যাধির সঙ্গে সঙ্গে মনের ব্যাধিও দূর হয়েছে তাকেই প্রকৃত সুস্বাস্থ্যের অধিকারী বলা যায়। অশ্বিদ্বয় এই নামটিতে সেই দুই ভাবের, সেই দ্বিবিধ ব্যাধির শান্তিকারক অর্থ প্রকাশ পাচ্ছে। তিনি দেহের ব্যাধি নাশ করেন, আবার তিনি সর্ববিধ কল্যাণ সাধন করে অন্তরে শান্তি দান করেন। এই দুই ভাবে দুই দিকেই তাঁর দুই শক্তি ক্রিয়াশীল।
সেই জন্যই দ্বয় বিশেষণে তাঁকে বিশেষিত করা হয়েছে। দ্বিবচনান্ত শব্দের প্রয়োগের সার্থকতাও দুই ব্যাধির সম্বন্ধ সূত্রে উপলব্ধ হয়। দৈহিক ব্যাধি ও মানসিক ব্যাধি এই দুইয়ের অচ্ছেদ্য সম্বন্ধ, একের বিনাশে অন্যটি দূর হয় না। অতএব তোমার উল্লেখিত সূক্তে বলা হয়েছে, আমার দেহ জরা ব্যাধি মৃত্যুর অধীন হয়ে জর্জরিত, আবার অন্তরও পাপ রিপুগণের জ্বালায় বিষম ব্যাধিগ্রস্ত। একই বেদনা দুইভাবে প্রকাশমান, একই তুমি দুভাবে দুদিক দিয়ে দুরকম ব্যাধির শান্তি বিধান করো। অশ্চিদ্বয়ের স্তুতির এটাই মূল তাৎপর্য। কথা শেষ করে সাধু পুনরায় আমাদেরকে বললেন, আবার বলছি, তোমাদের কারও যদি কোনো গুপ্ত বা প্রকাশ্য ব্যাধি থাকে, তাহলে আগামীকাল সকালে বৃষখাতে স্নান তর্পণ করে এসে এখানে অশ্চিদ্বয়কে যে কোনো একটি ঋক মন্ত্রে প্রার্থনা জানাবে। আমার সঙ্গী লোকটির কোষ বৃদ্ধি বা হাইড্রোসিল যেমনভাবে সঙ্গে সঙ্গে আরোগ্য হলো, সেইভাবেই সেই রোগ তৎক্ষণাৎ নির্মূল হয়ে যাবে। তিনি এই কথা বারবার বলতে থাকায় আর সবাইকে নিরুত্তর দেখে শেষ পর্যন্ত আমিই তাকে হাত জোর করে বললাম, আমরা পরিক্রমাবাসী, আমাদের আধি ব্যাধি জীবন মরণ মা নর্মদার হাতে, যা করার তিনিই করবেন, তাঁকেই আমরা সতত স্মরণ মনন করে চলেছি। আমাদের রোগ মুক্তি কামনায় আর কোনো পৃথক অনুষ্ঠান করতে ইচ্ছা নাই। উনি বললেন, জিতা রহো বেটা, জিতা রহো, अभी हम चल पड़े। এই বলে তিনি পূর্ববৎ মেরে আখানকে দোতারে গানটা গাইতে গাইতে দ্রুত অন্তর্হিত হলেন। আমরা স্তব্ধ হয়ে 2-3 মিনিট তাঁর চলার পথের দিকে তাকিয়ে বসে রইলাম। মহাত্মাকে দণ্ডবৎ করারও সময় পেলাম না। মতীন্দ্রজি মন্তব্য করলেন, রহস্যময় মহাপুরুষ, সন্দেহ নাই। কথা বলার সময় চোখ দুটোকে অর্ধনিমিলিত করে মিজমিজ করতে করতে কেমন অদ্ভুত উপায়ে কথা বলেন। লক্ষ্য করেছেন কি? কঙ্কালসার মানুষটা যখন কথা বলেন তখন তাঁর তেজপূর্ণ কণ্ঠস্বর শুনে বিস্মিত হতে হয়। মতীন্দ্রজির কথা শুনে আমার মনে পড়ল ওঙ্কারেশ্বরের মহাত্মা আমার বরেণ্য প্রিয় পরম প্রলয়দাসজির স্মৃতি। চকিতের জন্য তাঁর সেই অর্ধনিমিলিত চোখ দুটি মনের মধ্যে ঝিলিক মেরে উঠল, কিন্তু নিজেই বিচার করলাম তা কি করে সম্ভব। তাঁর সঙ্গে কেবল চোখ দুটি ছাড়া দেহের আর কোনো অংশেরই তো সাদৃশ্য নাই। এইসব কথা ভাবতে ভাবতেই আমরা অশ্বিনী তীর্থ হতে কিছু দূরেই দ্বারুকেশ্বর তীর্থে এসে পৌঁছালাম। মতীন্দ্রজির ঘড়িতে তখন বেলা 3টা বেজেছে। দ্বারুকেশ্বর তীর্থ, এখানে একটি ছোট মন্দিরে একটি ছোট কাঠের তৈরি রথে একটি মনুষ্য মূর্তি স্থাপন করা হয়েছে, পাশেই একটি শিবলিঙ্গ। মহান্তজি জানালেন, শ্রীকৃষ্ণের সারথী দারুক যদুবংশ ধ্বংস হলে শ্রীকৃষ্ণের দেহাবসানের পর এখানে এসে তপস্যা করে মুক্তি লাভ করেছিলেন। তিনি ছাড়াও আরও অনেক মহাত্মার তপস্যা স্থল এটি। মন্দিরের সামনেই একটি বিশাল বটগাছ। বর্ষার সময় নর্মদাতে প্লাবন এলে বটগাছের মূলে এসে সেই জল যে ধাক্কা মারে তার চিহ্ন রয়েছে বটগাছের মোটা মোটা ঝুড়িতে। সরস্বতী তীর্থ, এখানে একটি শ্বেতবর্ণের সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। মহান্তজি বললেন, আমি যখন গুরুদেবের সঙ্গে জীবনে সর্বপ্রথম পরিক্রমা করতে আসি তখন তিনি এখানে বসেই আমাকে 2টি বেদমন্ত্র মুখস্থ করিয়েছিলেন। সেই 2টি মন্ত্রেই এখানে মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। তোমরাও আমার সঙ্গে মন্ত্র পাঠ করো। পাবকা নহ সরস্বতী বাজে ভীর বাজিনীবতী যজ্ঞং বষ্টু ধিয়া বসুঃ চোদয়িত্রী সুনৃতানাং চেতন্তি সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী। এই বেদমন্ত্র দুটির তাৎপর্য হল সরস্বতী দেবী মানুষের হৃদয়কে পবিত্র ও নির্মল করেন। তিনি যজ্ঞশালিনী এবং অন্নদাত্রী। এই জ্যোতির্ময়ী দেবী মানুষের হৃদয়ে বিদ্যা এবং প্রজ্ঞার জ্যোতি সঞ্চারিত করে থাকেন। ইনি সুন্দর ও সত্য বাক্যের প্রেরণকর্ত্রী, সুবুদ্ধির উদ্বোধনকারিণী। সরস্বতী দেবী যজ্ঞকে ধারণ করেন। ব্রহ্মা হতে আরম্ভ করে সমস্ত দেবদেবী এই প্রাচীনতম সরস্বতী তীর্থের ঘাটে ভগবান শঙ্করের তপস্যা করে ব্রহ্মবিদ্যা আয়ত্ত করতে পেরেছিলেন। সেই জন্য এই তীর্থকে বিদ্যাক্ষেত্র বলা হয়। মা সরস্বতী শুধু লৌকিক বিদ্যারই অধিষ্ঠাত্রী দেবী নন, তিনি সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা। সকলে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে আমরা শুলেশ্বর ও শুলেশ্বরী তীর্থে এসে পৌঁছালাম। শুলেশ্বর
ও শুলেশ্বরী তীর্থ। মান্ডব্য ঋষি নর্মদার দক্ষিণ তটে তাঁর আশ্রমে বসে যখন যোগমগ্ন ছিলেন, সেই সময় সেখানকার রাজকন্যার রত্নালঙ্কার অপহৃত হয়েছিল। চোরেরা ঋষির কুটিরে রত্নালঙ্কার রেখে পালিয়ে যায়। রাজকর্মচারীরা নিরপরাধ ঋষিকে চোর সাব্যস্ত করে রাজার কাছে ধরে নিয়ে গেলে রাজা তাঁকে শূলদণ্ড দেন। কিন্তু 12 বৎসরের অধিক কাল শূলে থেকেও তাঁর মৃত্যু যখন হলো না, তখন রাজা তাঁকে মুক্তি দান করেন। শূলদণ্ড ভোগকালে মান্ডব্য ঋষি যোগদৃষ্টিতে অনুভব করেছিলেন যে শূল হাতে শূলপাণি তাঁকে অহরহ রক্ষা করছেন এবং তিনি যেন শূলের অগ্রভাগে ছিলেন না, মহাদেবী শুলেশ্বরীর কোলেই বসেছিলেন। এই জন্য মুক্তি লাভের পরই তিনি উত্তর তটে এসে হৃদয়ের ভক্তি এবং কৃতজ্ঞতা বসে এখানে শুলেশ্বর ও শুলেশ্বরী স্থাপন করেছিলেন। এখানকার মন্দিরে কৃষ্ণবর্ণ অত্যুজ্জ্বল শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে দেখলাম। শিবলিঙ্গের গায়ে একটি বড় ত্রিশূল পোঁতা আছে, আর একটি ত্রিশূলের গোড়ায় একটি সিন্দুর লিপ্ত তামার যন্ত্র দেখলাম। আমরা মন্দিরে প্রণাম করে উঠতেই মন্দিরের পুরোহিতজি বললেন, মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কোনো ব্যক্তির স্ত্রী পুত্র এসে এখানে রাত্রিকালে জপ করলে মৃত্যুদণ্ড রদ হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আমরা জানি। ভৃগেশ্বর তীর্থ মহর্ষি ভৃগুর তপস্যা ক্ষেত্র। তিনি যেমন বৃষখাতে বসে দিব্য সহস্র বৎসর গায়ত্রী সাধনা করেছিলেন, তেমন এখানেও তিনি দীর্ঘকাল ধরে যজ্ঞানুষ্ঠান করেছিলেন। এখানে বেদোক্ত কর্মের অনুষ্ঠান করলে সিদ্ধপ্রদ হয়। অট্টহাসেশ্বর তীর্থ ভৃগেশ্বর মন্দিরে প্রণাম করে মহান্তজি আমাদেরকে অট্টহাসেশ্বর মহাদেবের মন্দিরে এসে উপস্থিত করলেন। আমাদেরকে প্রণাম করতে বলে বললেন, একজন ঋষি এখানে তপস্যা করতে করতে পরপর অষ্টসিদ্ধি আয়ত্ত করে খুব আত্মপ্রসাদ অনুভব করেছিলেন। তাঁর গর্ব দেখে মহাদেব অট্টাট্ট হাসিতে ফেটে পড়েন। ঋষির আত্ম অহংকার লোপ হয়, তাঁর চৈতন্যের উদয় হয়। এই ঘটনাকে উপলক্ষ করে দেবতারা এখানে এই অট্টহাসেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেন। সাধনার পথে অহংকার সবচেয়ে বড় বাধা। অহংকার শূন্য হলে তবেই প্রকৃত সিদ্ধি আসে। এই তীর্থ তাঁরই স্মারক। কণ্ঠেশ্বর তীর্থ ব্রহ্মার পুত্র কণ্ঠ এখানে বসে সর্বশাস্ত্রে বিশারদ হন, সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ করে ফেলেন। মনীষীরা বলেন, আবৃত্তি সর্ববিদ্যানাং বোধাদপি গরীয়সী। বোধের চেয়ে শাস্ত্রকে কণ্ঠস্থ করার কৃতিত্ব বা উপকারিতা কিছু কম নয়। যারা কিছুতেই মুখস্থ করতে পারে না, তারা এখানে এসে পাঠ করলে অধীতব্য বিদ্যা সহজেই মুখস্থ হয়ে যায়। এখানে প্রতিদিনই ছাত্রদের ভিড় হয়। আমরা নিজেরাই দেখতে পেলাম একজন ছাত্র এখানে বসে ব্যাকরণ মুখস্থ করছেন। ভাস্কর তীর্থ কণ্ঠেশ্বর তীর্থ হতে কিছুটা গিয়েই আমরা ভাস্কর তীর্থে এসে পৌঁছালাম। এখানকার মন্দিরে ভাস্করেশ্বর মহাদেব বিরাজমান। মন্দিরে 3 জন সাধু বসে রুদ্রাক্ষ মালায় জপ করছেন। মহান্তজি বললেন, মহর্ষি ভৃগু এখানে ভাস্কর অর্থাৎ সূর্যের আরাধনা করে সর্বসিদ্ধি আয়ত্ত করেছিলেন। তিনি নিজের অনুভূত সত্য প্রকাশ করতে গিয়ে তৎকালীন ঋষি সমাজে ঘোষণা করেছিলেন, যে সূর্য আকাশে দৃশ্যমান তিনি জড় জ্যোতিষ্পিণ্ড নন। ইনি সূর্যমণ্ডল মধ্যবর্তী দেবতা। আলোকোদ্ভাসিত আকাশ এর মুখ, সূর্যমণ্ডল এর চক্ষু। ইনি হিরণ্যপাণি, সর্বদর্শী, বিশ্বভুবনের চর, মর্ত্যজনের সৎ ও অসৎ কর্মের সাক্ষী। সপ্তাশ্ব যোজিত এক চক্র রথে ইনি বিশ্ব পর্যটন করেন। ভাস্কর মানুষকে কর্মে প্রবৃত্ত বা জাগ্রত করে থাকেন। স্থাবর ও জঙ্গম সমস্ত পদার্থেরই ইনি প্রাণস্বরূপ। এখানে মহান্তজি আমাকে হুকুম করলেন যে কোনো একটি বেদমন্ত্রে সূর্যের বন্দনা করতে। আমি নতজানু হয়ে ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত 22 সূক্তের 5 নম্বর মন্ত্রটি উচ্চস্বরে আবৃত্তি করলাম। আমার সঙ্গে সকলেই কণ্ঠ মিলিয়ে বললেন, ওং হিরণ্যপাণি মূর্তয়ে সবিতারম উপহয়ে সচেত্তা দেবতা পদম ওং। অর্থাৎ হিরণ্যপাণি সবিতাকে আমরা রক্ষণার্থে আবাহন জানাচ্ছি। তিনি যজমানকে প্রাপ্য পদ জানিয়ে দিয়ে থাকেন। মন্ত্রোচ্চারণের পর আমরা সকলে প্রণাম করলাম। অস্তগামী সূর্যের রক্তিম কিরণ জালের দিকে তাকিয়ে প্রণাম করে উঠতেই
সেই তিনজন সাধুর মধ্যে একজন মহান্তজিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে প্রণাম করলেন, সবিতাকে না ভাস্করকে? মহান্তজি হাসি মুখে তাঁকে জবাব দিলেন, ভাস্কর এবং ভাস্করেশ্বর উভয়কেই প্রণাম করলাম। সবিতাকে না ভাস্করকে? আপনার এই বিচিত্র প্রশ্নের উদ্দেশ্য কি? ভাস্কর এবং সবিতার মধ্যে তফাৎ আছে নাকি? যিনিই ভাস্কর তিনিই তো সবিতা। সাধু বললেন, মূলত কোনো পার্থক্য নাই, তবে নিরুক্তাকার যাস্কের মতে আকাশ হতে যখন অন্ধকার যায় কিরণ বিস্তৃত হয়, সেইটি সবিতার কাল। সায়নাচার্যও বলেছেন, সূর্যের উদয়ের পূর্বে যে মূর্তি তাই সবিতা, আর উদয় হতে অস্ত পর্যন্ত যে মূর্তি তিনি সূর্য বা জ্যোতির্ময় ভাস্কর দেবতা। কাজে আপনাদের উচ্চারিত বেদমন্ত্রে যে সবিতারম উপহয়ে বললেন, তাতে সবিতাকে আবাহন জানানো হলো না, আবার ভাস্কর মূর্তিও হলো না। যদি যাস্ক এবং সায়ন এই দুই বরেণ্য আচার্যকে মানতে হয়, তাহলে এই ভাস্কর তীর্থে যে মন্ত্রে পূজা ও আবাহন করার রীতি আমি তা শোনাচ্ছি। এই বলে তিনি আমাদের কাছে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ওং তরণীর বিশ্ব দর্শত জ্যোতিষ্কৃদসি সূর্য বিশ্বমা ভাসি রচনম ওং। এই মন্ত্রের অর্থ, হে সূর্য, তুমি মহৎ পথে ভ্রমণ করো, তুমি সকল প্রাণীদের দর্শনীয়, তুমি জ্যোতির কারণ, তুমি সমস্ত দীপ্যমান অন্তরিক্ষে প্রভা বিকাশ করছো। এই মন্ত্রের দ্রষ্টা কর্ণের পুত্র প্রস্কন্ন ঋষি, দেবতা সূর্য। আমরা সেই সাধুকে নমো নারায়ণায় জানিয়ে মিনিট তিনেক হাঁটার পরেই প্রভাতীর্থে এসে পৌঁছালাম। প্রভাতীর্থ। প্রভাতীর্থে যে পুরোহিতজি ছিলেন তিনি আমাদেরকে জানালেন, यहाँ सूरज की प्रभा ने तपस्या की, यहाँ स्नान दान धर्माचरण से चक्षु रोग नष्ट होते हैं, बहुत चक्षु रोगी इधर आकर जप करता है, फल भी पाते हैं। আমরা এখানে তীর্থ জল মাথায় ছিটিয়ে প্রণামান্তে হংস তীর্থের পথে হাঁটতে লাগলাম। হংস তীর্থ। সৃষ্টিকর্তা ব্রহ্মার বাহন হংস। সেই হংস এই ভৃগুতীর্থে তপস্যা করে ব্রহ্মার বাহন হওয়ার অধিকার লাভ করেছিলেন। যত্র হংসস্তপস্তপ্তা ব্রহ্ম বাহনতাং গতঃ। পুরাণে হংসকে ব্রহ্মার বাহন রূপে চিত্রিত করা হলেও হংস শব্দের যৌগিক অর্থ পরম জ্ঞান। পরম জ্ঞানকেই আশ্রয় করে এই স্রষ্টা এই বিশাল ও জটিল সৃষ্টিকার্য নির্বাহ করেছিলেন। দেবতীর্থ। আমরা যখন দেবতীর্থে এসে পৌঁছালাম তখন সূর্যাস্ত হয়ে গেছে, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। এই পথে লোক চলাচলের অভাব নাই, পথও ভালো। দেবতীর্থে একটি গ্যাসের বাতি জ্বলছে। মন্দিরে উপস্থিত হয়ে মহান্তজি বললেন, পূর্বেও আমি তোমাদেরকে এক দেবতীর্থের কথা বলেছি। শ্রীমতী লক্ষ্মীর বিবাহকালে সমস্ত দেবতারা একত্রিত হয়ে সেই তীর্থ স্থাপন করেছিলেন। কিন্তু এখন যে দেবতীর্থে পৌঁছেছি এই তীর্থ ভগবান বিষ্ণু কর্তৃক প্রতিষ্ঠিত। ভগবান বিষ্ণু ধ্যান বলে সমস্ত তীর্থকে আকর্ষণ করে এখানে এনেছিলেন। কাজেই উভয় তীর্থের নাম এক হলেও গুণ ও মাহাত্ম্যের তফাৎ আছে। মন্দিরের পুরোহিতজি সন্ধ্যারতির জন্য পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলেন। তিনি মহান্তজির কথার জের টেনে বললেন, এই তীর্থের মননযোগ্য উপদেশ হল মহামুনি মার্কণ্ডেয়ের মতে, সর্ব বিষ্ণু সমাস হি ভাবা ভাবৌ চ তন্ময় সদসৎ সর্বমিষ হস্যৌ মহাদেব পরং পদম। অর্থাৎ সকলেই বিষ্ণু সম এবং সকলেই বিষ্ণুময়। বিষ্ণু ব্যতীত অন্য কোনো ভাবাভাব নাই। ইনি সৎ ও অসৎ ভাবাত্মক পরমপদ মহাদেব। এই কথা বলেই পুরোহিতজি আরতি করার জন্য মন্দিরে ঢুকলেন। আমরা মহান্তজির নির্দেশে মন্দিরে সন্ধ্যা করতে বসলাম। আমাদের সন্ধ্যা যখন শেষ হলো তখন রাত্রি 8টা বেজেছে। প্রণাম সেরে মহান্তজি বললেন, এবারে আমাদের আস্তানায় ফেরা যাক। পুরোহিতজির সাহায্যে সহজ ও সংক্ষিপ্ত রাস্তার হদিশ জেনে নিয়ে মহান্তজি বড় রাস্তা ধরে গ্যাসের টিমটিমে আলোতে আমাদেরকে জগন্নাথজির বাড়িতে এনে উপস্থিত করলেন।